বহুকাল আগের কথা। জয় ও বিজয় নামে ভগবানের দুজন দ্বারপাল ছিলেন। সনক প্রভৃতি ঋষিদের শাপে তারা রাক্ষস কুলে জন্ম নেয়। তাদের নাম হয় রাবণ ও কুম্ভকর্ণ। এই দুই রাক্ষস ঘোরতর অত্যাচারী হয়ে উঠেছিলেন। তাদের পাপকর্মে মাতা ধরিত্রী অতিষ্ঠ হয়ে ওঠেন। তিনি ব্রহ্মা প্রভৃতি দেবতাদের নিয়ে ভগবানের শরণার নেন। তাদের প্রার্থনায় পৃথিবীর পাপভার লাঘব করার জন্য ভগবান অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে রানী কৌশল্যার গর্ভে জন্ম নেন। ভগবান রামচন্দ্র বালক বয়সেই বহু রাক্ষস বিনাশ করেন। শ্রুবাহু ও অন্য রাক্ষসেরা ঋষি বিশ্বামিত্রর যজ্ঞ নষ্ট করে দিত। রাম তাদের সংহার করেন। মিথিলার রাজা ছিলেন জনক। তিনি তার কন্যা সীতার বিবাহের জন্য স্বয়ম্বর সভা করেছিলেন। সেখানে ভগবান শঙ্করের দেওয়া বিশাল ধনুক রাখা ছিল। রাম সেই ধনুককে ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন। পিতা দশরথের সত্য রক্ষার জন্য ভগবান রামচন্দ্র বনে গমন করেছিলেন। ভাই লক্ষ্মণ ও পত্নী সীতা দেবী তার সঙ্গে যান। অত্যাচারী রাক্ষস রাবণ লঙ্কার রাজা হয়েছিলেন। তার বোন নামে সুপর্ণখা। সে দুরভিসন্ধি নিয়ে বনে রামচন্দ্র কুটিরে এসেছিলেন। তখন লক্ষ্মণ তাকে কুরূপা করে দেন। তাতেই সুপর্ণখার ভাই খর, দূষণ ও ত্রিশলা প্রভৃতি ভয়ানক রাক্ষসেরা রাম ও লক্ষ্মণকে আক্রমণ করে। রামচন্দ্র তাদের সকলকে নিহত করেন। সুপর্ণখার দুরবস্থা দেখে রাবণ ভয়ানক ক্রুদ্ধ হয়। সে ভগবান রামচন্দ্রের শত্রু হয়ে ওঠে এবং কৌশলে সীতাকে কুটির থেকে হরণ করে নিয়ে যান। প্রাণের প্রিয় পত্নী সীতাকে হারিয়ে রাম দুঃখে অধীর হয়ে পড়েন। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে তিনি বনে বনে সীতার সন্ধান করতে থাকেন। এই সময় তিনি জটায়ুর দেহ সৎকার করেন। জটায়ু পাখি রাবণের অস্ত্রঘাতে আহত হয়েছিলেন। ভগবান রামচন্দ্র বনে কবদ্ধ রাক্ষসকে বধ করেছিলেন। সীতাকে উদ্ধারের জন্য ভগবান রামচন্দ্র বানর রাজার ভাই সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন। পরে তিনি বানর রাজা বলিকে বধ করেন। সুগ্রীবের প্রধান অনুচর হনুমানজি সীতা দেবীর সন্ধানে লঙ্কায় যান। সেখানে তিনি অনেক রাক্ষস সংহার করে ও বন্দী সীতার সঙ্গে দেখা করেন। পরে লঙ্কা দহন করে সীতার অভিজ্ঞান নিয়ে এসে রামকে দেন। সীতার সন্ধান পেয়ে রাম অসংখ্য বানর সেনা নিয়ে সমুদ্র তটে উপস্থিত হন। বানরদের সাহায্যে রাম সমুদ্র সেতু নির্মাণ করেন। রাবণের ভাই ধার্মিক বিভীষণ ছিল ভগবান রামের পরম ভক্ত। তার সহায়তায় সুগ্রীব, নীল, নল, হনুমান প্রভৃতি বীর এবং অসংখ্য বানর সেনা নিয়ে রাম লঙ্কায় উপস্থিত হন। সেখানে রাম ও রাবণের ঘোরতর যুদ্ধ হয়। যুদ্ধে রাবণ স্ববংশে নিহত হন। ধরিত্রী পাপীদের ভারমুক্ত হন। সীতা উদ্ধারের পরে ভগবান রামচন্দ্রর ভক্ত বিভীষণকে লঙ্কার রাজা করেন। পরে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসে রামরাজ্য প্রতিষ্ঠান করেন। নবরূপী ভগবান রামচন্দ্র মানুষকে প্রেম, বিনয়, সদাচার এবং মাতা পিতা গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন। পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে আমরা সকলেই প্রণাম করি।